নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো পেঁয়াজের এমন একটা রেসিপি যেটা রুটির সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। তো দেখুন, এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তো বন্ধুরা, রান্নাটা বসানোর আগে কিছু মশলা পেস্ট করে নেব। তো দেখুন, প্রথমে আমি দুটো পেঁয়াজ নিয়েছি টুকরো করে, তারপর কিছু রসুনের কোয়া, তারপর নিয়েছি কিছু আদার টুকরো। তো এবার 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। তো তার জন্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। এই রেসিপিতে বেশি কিন্তু মশলা লাগে না, এতটুকুতেই হয়ে যাবে। তো এবার আমি গোটা পেঁয়াজ নিয়েছি, আর দেখুন পেঁয়াজটা কিন্তু আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন ছোট সাইজের পেঁয়াজ নিতে, এতে কিন্তু রেসিপিটা দেখতেও ভালো লাগে। তারপর দেখুন পেঁয়াজটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যদি এমনি গোটা গোটা বানানো যায়, মশলা কিন্তু এতে ঢুকবে না। তার জন্যে কি করব, পেঁয়াজটা আমি একটু করে চাকু দিয়ে চিড়ে চিড়ে দিব, এতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজের ভিতরে ঢুকে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটা পেঁয়াজ নিয়েছি, আর তাতে কিন্তু ক্রস চিহ্ন দিয়ে চিড়ে নিলাম। তো এভাবে কিন্তু সব কটা পেঁয়াজই আমি এভাবে চিড়ে নেব। আর আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ নেন, তাহলে দু ফালটা করে কেটে নিলেই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। কিন্তু আমার মতে এভাবে গোটা গোটা পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। তো দেখুন, এবার কড়াইটা বসিয়ে দিব, তার জন্য গ্যাসের ফ্লেম অন করে দিলাম। আর কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো সর্ষের তেলেই রান্নাটা করব। তারপর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো, কারণ প্রথমে আমি পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু সময় নিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো দেখুন লাল লাল কিন্তু হয়ে গেছে, তার মানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু কম তেলেই বানানো যায়, বেশি তেল লাগে না, কারণ পেঁয়াজেরও একটা তেল আছে, ওটাও ছাড়ে। তো দেখতেই পাচ্ছেন কড়াইয়ে তেল রয়ে গেছে। তো এই তেলেই আমি দিয়ে দিলাম 3-4টা ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হিং। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিচ্ছি, আর পেস্ট করা মশলার জলটাও দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পর কিন্তু সাথে সাথে একটু নুন দিতে হয়, তো আমি দিয়েছিলাম কিন্তু ভিডিওতে উঠেনি। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে সামান্য একটু নুন দিয়েছিলাম, তো এবার ওই স্বাদ মতো মিলিয়ে নুন দিয়ে দিলাম। তারপর মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিলাম। আর দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজের সঙ্গে আর মশলার সঙ্গে খুব ভালো করে আরও 5 মিনিট কষিয়ে নেব। তো দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেল। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এখানে আমি হালকা কুসুম গরম জল দিয়েছি, আর এখানে বেশি জল দিতে হবে না, 1 গ্লাসের মতো জল দিয়েছি। তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 15 মিনিটের জন্যে। তো 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিব গরম মশলা বাটা। তো এখানে আমি বাটা মশলাটাই ব্যবহার করেছি। তো দেখুন গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। তো আর একটু নেড়ে চেড়ে নিয়ে শেষের দিকে আমি দিয়ে দিব কিছু কারি পাতা। বন্ধুরা, আপনারা যদি চান ধনে পাতাও দিতে পারেন। তো রেসিপিটা আমি মাখো মাখো রেখেছি, অতটা শুকনো করব না। তো দেখুন নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ রান্নাটা আমার শেষ। তো এবার একটা থালাতে নামিয়ে নিচ্ছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো তাহলে রাখি, টাটা।